এখন আমি বলতে চাচ্ছি যে বেগুন চাষের কিছু প্রতিকূল সমস্যা আছে। যেমন এই যে বেগুন গাছটা, এটা কিন্তু এটা ঝিম ধরছে, এটাকে ঢলে পড়া রোগ বলে। এই রোগটা প্রাথমিক অবস্থায় বোঝা যাবে না, যখন বেগুনের ফল চলে আসবে তখন কিন্তু বেশিরভাগ লক্ষ্য করা যায়। তো বিষয় হচ্ছে, আমরা যখন বেগুনের চারা অর্থাৎ বীজ উৎপাদন করব, যে জায়গায় বীজটা ফেলবো সেই জায়গাটা কিন্তু একটা ব্যাকটেরিয়া বা সেই জায়গা থেকেই রোগটার প্রাদুর্ভাব মানে শুরু। এখন যখন আমরা বীজ ফেলবো মূল জমিতে, তখন কিন্তু বিভিন্ন কোম্পানির ওষুধ দিয়া ওই বীজের চারাগুলোকে শোধন করিয়া আপনার জমিতে ফেলতে হবে, তাহলে এই রোগটা ওই জমির থেকে কিন্তু এখানে চলে আসছে। তো এখন উপায়, এখন এই গাছটা কোনোভাবে এই জমিতে রাখা যাবে না। এই রোগটা বিভিন্ন মাছি বা বিভিন্ন ইয়ের দ্বারাই কিন্তু এই মূল জমিটাতে গোটালটাতে ছড়াবে। কাজে এই গাছটা উখড়ি ফেলতে হবে, উখড়ি ফেলেয়া এটাকে নির্মূল করতে হবে, পুঁতি ফেলতে হবে, তাহলে এটা নির্মূল করা সম্ভব। এটা কিন্তু ব্যাকটেরিয়া উইল বা দুইভাবে আসছে, আপনার মূল জমির থেকে এখানে চলে আসছে। তো যাই হোক, এটা কিন্তু মারাত্মক একটা বেগুনের রোগ। এই রোগটা নির্মূল করতে গেলে গোড়ার দিকে লক্ষ্য করতে হবে, অর্থাৎ যে জমিতে আমরা বীজ ফেলবো সেইখানে লক্ষ্য করতে হবে, তাহলে এই রোগটা সহজে আসবে না। আচ্ছা, এটা একটা বিষয় গেল। এখন সার ব্যবস্থাপনা। আচ্ছা আচ্ছা, ওই যে রোগটা গেল, এইটা তো এখন অনেকেই আবার চাবে যে আপনার কোনো প্রকার মেডিসিন দিয়ে এটা নির্মূল করা হ্যাঁ। যাবে। কারণ একটা জমিতে যখন থাকে তখন কোনো কৃষকের বা কোনো চাষিরা চায় না যে তার গাছ এত যত্ন করে বড় করলো ওইটাকে নষ্ট করে ফেলার জন্য। তারা অনেক জায়গায় অনেকভাবে মেডিসিন দিয়ে এটাকে ঠিক করার চেষ্টা করবে। আসলে এটা ঠিক কি ঠিক না? এখন বিষয় হলো, মেডিসিন দিয়ে এইটা ওইভাবে সম্ভব না, তবে আংশিক কুশি বের হবে, মেডিসিন দিয়ে আংশিক কুশি বের হবে। এখন এইটার করণীয়, আমরা বিভিন্ন কোম্পানির অর্থাৎ ট্রাইকস্ট, হেকেমের একটা ট্রাইকস্ট আছে, আমরা যদি জমিতে যেটা ব্যাকটেরিয়ার জন্য খুব উপকারী, যদি আমরা ওই সারটা ব্যবহার করি একরে 2.5 থেকে 3 কেজি, তাহলে জমিতে শোধন হয়ে আসবে আপনার এই জমিতে, তাহলে এই ব্যাকটেরিয়া আসবে না বা ছত্রাকও এখানে নির্মূল হবে। এখন করণীয়, এখানে প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে আপনি যদি লুনা অথবা ইপ্রুডিয়ন গ্রুপের ওষুধ যদি আমরা দিই, তারপরে আপনার হচ্ছে ভ্যালিডামাইসিন, কার্বনডাজিম, এগুলো কিন্তু নিয়মিত ব্যবহার করতে হবে। একদিন ব্যবহার বা 2 দিন ব্যবহারে এই গাছের রোগটা নির্মূল হবে না। তাহলে সেক্ষেত্রে বলা চলে যে এত পরিমাণ যত্ন একটা গাছের পিছনে না নিয়ে ওই গাছটা জমি থেকে যখন উঠে ফেলা যাবে, তাহলে কৃষকের খরচটাও কম হচ্ছে এবং অন্যান্য যে গাছগুলো আছে এগুলো রক্ষা পাচ্ছে। আর জমিতে কি পরিমাণ দেখা যাচ্ছে যে 1% এই ধরনের রোগবালাই আক্রান্ত গাছগুলোর পরিমাণ কিরকম হয়ে থাকে? হ্যাঁ, যদি আমরা ওই নিয়মটা ফলো করি তাহলে আপনার পরিমাণটা কম আসবে কিন্তু খেতে আসবে, কিন্তু কম আসবে। এত পরিমাণ কম আসবে যে ব্যাপক আকার ধারণ করবে না, 2-1টা বা 5-10টা, এটা কোনো ব্যাপার না। কিন্তু যখন আমরা ওই পদক্ষেপ নেব না, তখন কিন্তু এই গাছটা ভাইরাস আর 2-4টে গাছের আশেপাশে ছড়াবে মাছির দ্বারাই আর কি। তো তাহলে আমরা এটা প্রথমত আমরা এই রোগটাকে শনাক্ত করতে হবে। শনাক্ত করতে গেলে আমাদের এই রোগটার সিমটমটা বুঝতে হবে যে কোন সিমটমগুলো আছে। তাহলে আমরা কি কি দিক নির্দেশনা মানে নির্ণয় করব বলেন তো? যে প্রথমে এই লক্ষণ বোঝা যাবে, এক সাইড ঢলে আসতেছে, এই যে এক সাইড ঢলে আসতেছে। কিন্তু মূল কথা হচ্ছে, যদি আমরা রোগ না দেখিয়েও ট্রিটমেন্টটা শুরু করি, তাহলে এই রোগটা কিন্তু আসবে না। এখন কৃষকরা যতক্ষণ ধরে নাই জমিতে ততক্ষণ পর্যন্ত আগাম কোনো ব্যবস্থা নেয় না। আগাম ব্যবস্থা নিতে হবে রোগ না ধরার আগে। রোগ ধরে নাই ওই অবস্থায় ট্রিটমেন্ট শুরু করতে হবে, তাহলে এটা নির্মূল করা সম্ভব।
তাহলে আমরা এটা ঢলে পড়া রোগ সম্পর্কে আমরা মোটামুটি জানার চেষ্টা জানি। করলাম। ধন্যবাদ।